ভুলা গেলি, মা ভুলা গেলি। শিশু ইয়াহইয়া কাঁদে আর বলে আব্বা ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আব্বা আমি নিমুখারাম না, আমি নাফরমান না, আমি বেঈমান না। আপনি বন্ধু চাইছে, আমারে আল্লাহ আপনার বন্ধু বানাইছে। আপনি আল্লাহ প্রেমে কাঁদবে, কবরের ভয়ে কাঁদবে। আমি ইয়াহইয়া আল্লাহরে পাওয়ার জন্য কাঁদি। আল্লাহ আল্লাহ বলে আজকুরুকা ওয়া তানসানি, যে আমার প্রেমে পড়া আমার একটা ডাক দেয়, আমি তারে বলি না ইয়া খুজিল কিতাবা বিকুয়া। শিশু বাচ্চাটা কোরআন তেলাওয়াত কইরা পাগল বানায় দিল। 10 বছরের মেয়েটা হাফেজ হইয়া পাগল বানায় দিল। ও কুড়িগ্রামের মানুষ, ও এই থানার নাম কি মনে থাকে না, নাগেশ্বরীর মানুষেরা, এত সুন্দর মাদ্রাসায় বাচ্চারা মাওলার প্রেমে পাগল হইয়া, তুমি যদি কোরআনের পাগল না হও, তুমি যদি মাওলার পাগল না হও, আমার আল্লাহর প্রেমের পাগল না হও, তো আল্লাহ বলে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, আমার মারিয়াম কেমনে আমার প্রেমে পাগল হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়াহইয়া নবীরে কি বানাইছে? বন্ধু বানাইছে। ইয়াহইয়া নবীরে কি বানাইছে? ইয়াহইয়া নবীরে আল্লাহ কি বানাইছে? কথা বলেন, কি বানাইছে? বন্ধু কারে বলে? যে বন্ধুর দুঃখে দুঃখী হয়, বন্ধুর সুখে সুখী হয়, বন্ধুর কাছে যেয়া সমবেদনা জানায়, বন্ধুর উপকার করে। যে বন্ধুরে শেষ করে দিতে চায়, বাবারে শেষ করে দিতে চায়, শ্বশুরে শেষ করে দিতে চায়, বাবার পয়সা তসরুপ করে, বাপ যায় একদিকে ফোলা যায় একদিকে, বাপ যায় সরমনাই ফোলা যায় নাঙ্গলে, বাপ যায় সরমনাই ফোলা যায় নৌকায়। এ ছেলেরে বন্ধু বলে না, এটারে জালেম কয়। হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে বন্ধু চাইছে। কি চাইছে? বন্ধু চাইছে। মিল্লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমারে একটা বন্ধু দিবা। এবার ইয়াহইয়া নবী কি বলে? ও আব্বা আমি কান্দি, আপনি রাগন কা, আপনি তো বন্ধু চাইছেন। বন্ধু তো ওই ছেলেরে বলে যে ছেলে বাবার ভয়ে বাবার সাথে সাথে মসজিদে যেয়া কান্দে। বাপ যদি আল্লাহ বইলা কান্দে, বাপ যদি গোরস্থানে যেয়া কান্দে, বাপ যদি চরমনাই যেয়া কান্দে, বাপ যদি মাদ্রাসায় যেয়া কান্দে, বাপ যদি মা যদি মাদ্রাসায় ছেলে দেয়া কান্দে, তাহলে মেয়েও কাঁদবে, জামাইও কাঁদবে, ছেলেও কাঁদবে, তারে বন্ধু বলে। আল্লাহ বলে আমার কোনো বান্ধবী, আমার কোনো বন্ধু, আমার কোনো বান্দা আমারে যদি প্রেম দিয়ে একটা ডাক দেয়, আমি তার ঘ্রাণ সরাইয়া দে। গুগু মুন্সির ঘ্রাণ সরাইয়া দিলাম, মারিয়ামের ঘ্রাণ, মারিয়ামের নাম আমার বন্ধুর সিনার মধ্যে কোরআন তেলাওয়াত করে দিলাম। মারিয়াম ফিলিস্তিনের অসময় একটা মেয়ে, ফিলিস্তিন জেরুজালেমের মসজিদের মেয়ে, এতিম মেয়ে, বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মেয়ে। মারিয়াম আল্লাহ বলে একটা ডাক দিছে। মারিয়ামের ডাক, মারিয়ামের নামে মারিয়াম নাজিল করছে, মারিয়ামের নামে আলে ইমরানের আয়াত নাজিল করছে, তোহায় নাজিল করছে, সূরা আহকাফে নাজিল করছে। আল্লাহু আকবার। إذ قالت امرأة ربنا إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم يا عيسى ابن مريم, ইয়া ঈসা ইবনে মারইয়াম। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আমার মারিয়ামের নাম দিলাম, পাড়ায় পাড়ায় আমার মারিয়ামের নাম দিলাম, পদ্য কবিতা ছন্দে ছন্দে আমার মারিয়ামের নাম দিলাম। মারিয়ামের কাম কি ছিল? মারিয়াম শিশু কণ্ঠে মসজিদের মেহরাবের মধ্যে আমারে আল্লাহ বলে একটা ডাক দিছে। শুনবেন নি আপনারা? আযকুর ফিল কিতাবি মারিয়াম, নবী আমার মারিয়ামের কথা কিতাবের মধ্যে যে আছে এটা স্মরণ করায় দেন, এটা ওয়াজ করে দেন।
আল্লাহ কেমনে করুম? ইজিনতাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। আমার মারিয়াম যখন আল পরিবার থেকে, মারিয়ামের বাবা নাই, বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালাম বাবা মারা গেছে, আত্মীয় নাই, মারিয়াম রে তিরস্কার করে। মারিয়াম ফিলিস্তিনের খেজুর বাগানের এক ঝর্ণার কোনায় যায় নির্জনে চতুর্দিকে বোরকা পরকা টাঙায়া একা একা বৈশা বৈশা সকাল বিকাল মারিয়াম মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, পর্দার মধ্যে বৈশা বৈশা মারিয়াম ডাক দেয় আল্লাহ। আল্লাহ মারিয়ামের ডাকে পাগল হয়ে গেছে। ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মারিয়ামের ডাক দিতে আল্লাহ বলে জিবরিল যাও, যে দেখো আমার মারিয়াম আমার ডাকে। কারে পাঠাইছে? জিবরিল নবীরে। তো ফেরেশতাদের সর্দার 600 ডানাওয়ালা, যার 2টা ডানা মেলে দিলে দুনিয়া ভরে যায়। জিবরিল রে দেখা নবীজি আতঙ্কিত হয়ে গেছে। জিবরিল আল্লাহর উপর বাইতুল মামুর উপরে যায়। জিবরিল মারিয়ামের সামনে আইসা দাঁড়ায় গেছে। মারিয়াম পর্দার মধ্যে ডাক দেয় ফারসালনা ইলাইহা রুহানা, আল্লাহ বলে আমার রূহ জিবরিল ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মারিয়ামের সামনে একটা যুবক মানুষের সূরতে আয়েশা দাঁড়ায় গেছে, উকি দেয়। মারিয়াম বলে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এ কে তুমি? আমি ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। মারিয়াম কি বলে? অসহায়, অবলা, এতিম, ছোট্ট, নিরুপায়, কোমলমতি একটা মেয়ে, একটা মানুষ দেখা খেজুর বাগানের মধ্যে। মারিয়াম আতঙ্কিত হইয়া কি বলে, এ তুমি কে? আমি আমার আল্লাহরে ডরাই। ভয়তে থরথর করে কাঁপতেছে। এবার জিবরিল আমিন দেখছে, হায় রে, মেয়েটার হার্টবিট ফাইটে যাবে, মেয়েটা মারা যাবে, ওর মা নাই, ওর বাবা নাই, ও এতিম, ও নির্জনে বসে বসে আল্লাহরে ডাকতেছে। আল্লাহ আমারে পাঠাইছে, আমি যদি ওরে আসল কথা না বলি তো ওর কলিজার হার্টবিট আল্লাহ বইলা ফাইটে যাবে। এবার জিবরিল আমিন কথা বলা শুরু করছে। আল্লাহু আকবার। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআবিলাকি গোলামান যাকিয়া। এ মারিয়াম, ভয় পেও না, ভয় পেও না। আমি কোনো পুরুষ না, আমি কোনো জওয়ান না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি জিবরিল আমিন। আল্লাহু আকবার। জিবরিল আমিন কি বলে? মারিয়াম 14 বছর বয়স, তা 14 বছর 10 বছর মেয়ে হাফেজ হয়ে গেছে। তার কতটুকু বুদ্ধি, কতটুকু অসহায়, কতটুকু দুর্বল। এটা 14 বছরের মেয়ে, বাবার কাছে কতটুকু আদরের, মার কাছে কতটুকু আদরের। মা নাই, বাবা নাই, সমাজ থেকে আলাদা, নির্জনে বসে বসে আল্লাহ ডাক দেয়। আর জিবরিল রে দেখা ভয় পেয়ে গেছে। জিবরিল বলে মারিয়াম ভয় পেও না, মারিয়াম ভয় পেও না, গোলামান যাকিয়া। আমি জিবরিল আমিন, আল্লাহ আমারে পাঠাইছে। তুমি যে আল্লাহর প্রেমে পাগল হওয়া, আল্লাহ তোমার প্রেমে পাগল। আল্লাহ তোমারে একটা গোলাম, পবিত্র একটা ছেলে দান করবে। আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ যা হয়েছে হয়েছে, এখন 14 বছরের মেয়েরে যদি জঙ্গলের মধ্যে খেজুর বাগানের মধ্যে জিবরিল আমিন বলে গোলামান যাকিয়া, তোমার একটা পুত পবিত্র ছেলে দিবে, তাহলে এই মেয়েটার কাছে কেমন লাগে? আসমান ভাঙে পড়ে না? ক্বালাত আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম মাকু বাগিয়া। এ মারিয়ামের সূরা বুঝতে গেলে সূরা আলে ইমরানে যাওয়া লাগবে। ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াযাতুহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাতুহা। হযরত ইমরান নবী মারা গেছেন, ইমাম সাহেব মারা গেছেন, সন্তানাদি হয় না, গর্ভে একটা সন্তান হয়ে গেছে। বিবিরে ওসিয়ত করে গেছে, বিবিরে আমার কোনো ছেলে মেয়ে নাই, তোর গর্ভে একটা সন্তান হয়েছে, এই সন্তানটারে তুই মসজিদের খাদেম, আল্লাহর রাস্তায়, আল্লাহর মুজাহিদ, কোরআনের আল্লাহর রাস্তায় দিয়া দিস। আল্লাহু আকবার। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। মারিয়ামের মা হান্না, ফিলিস্তিনি নাম, ফিলিস্তিনি মহিলা, ইমাম সাহেবের স্ত্রী, স্বামী মারা গেছে, মান্নত করছে। নাযারতু লাকা মানে মান্নত করা। কি মান্নত করে? আমাদের দেশের মহিলারা মান্নত করে না? মেয়ে হইছে, জামাই খুশি না,
শ্বশুরে খুশি না, তারপরে একটা নাতিন হয়েছে, 2-4 কেজি মিষ্টি কিনে, পরের বার আবারও খুশি, দেখিনি একটা ফোলা হয় নাই। এবার জামাই কয় আজকে আমি এই কি রংপুরের থেকে বাড়িতেই যাম না, তোর মিষ্টি গুল্লি মারি, তোর পেটের মধ্যে খালি মায়ে দিয়েই ভরা। কয় কি কয় না? 20-21 বছরের গ্রামের মেয়ে কান্দে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এত মেয়ে আমারে যদি দাও, শ্বশুরে অসন্তুষ্ট, শাশুড়ি অসন্তুষ্ট, জামাইতে অসন্তুষ্ট, আল্লাহ আমারে যদি একটা ছেলে দাও তো মাজারে ছাগল মান্নত করবো, ছেলেটারে হেফজোখানায় দিম, পীর সাহেবের একটা গরু দিয়া দিম। মান্নত করে কি করে না? মান্নত করে কি করে না? মারিয়ামের মা মান্নত করছে, নাজার তুলাকা মাফি বাতনি, আল্লাহ আমারে যদি একটা ছেলে দাও, এটারে কোরআনের খাদেম বানায় দিম, এটারে হেফজোখানায় দিয়া দিম, এটা বাইতুল মুকাদ্দাসের মসজিদের খাদেম বানায় দিব। ফালাম্মা ওয়াজাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, যেই কয়দিন পরে 6 মাস পরে বাচ্চা হইছে, দেখে যে মেয়ে। কি হইছে? আগেরকার মতো তো সিজার আর আলতাসনও ছিল না, কি হইছে? মেয়ে হইছে। ইন্নী ওয়াজাতুহা উনসা, প্রসব হইছে কি? উনসা মানে মেয়ে। তো মারিয়ামের মা ইমরানের স্ত্রী হান্না কান্দে, আল্লাহ আমি মান্নত করছিলাম ছেলে হইলে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিম, ওর বাবা নাই, আল্লাহ তুমি দিয়ে আমারে মায়া দিছো, তো এই মায়া লইয়া আমি কই যাম? এবার আল্লাহ আয়াত নাজিল করছে, আল্লাহু আলামু বিমা ওয়াজাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। ও মারিয়ামের মা, কাঁদো না, কাঁদো না, তোমার মারিয়ামের নাম সাম্মাইতুহা মারিয়াম, মেয়ে হইছে, তাতে কি হইছে? তোমার মেয়ের নাম আমি আল্লাহ নিজে মারিয়াম রাখলাম। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়েটা হাজারো ছেলের চাইতে ভালো। সুবহানাল্লাহ কয় না? তোমার এই মেয়েটা হাজারো ওলির চাইতে ভালো, তোমার এই মেয়েটা লক্ষ ওলির চাইতে ভালো। এ মারিয়াম, এমন এক সময় আসবে আমারে আল্লাহ বলে একটা ডাক দিবে, মারিয়াম ডাক দিতে দেরি, আমি আল্লাহ জিবরিল পাঠাইতে দেরি করব না। মারিয়ামের মা কান্দে, মারিয়াম কান্দে, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। মেয়ের মতো যদি মেয়ে হয়, দেয় না ওই মোহতাম সাহেবের মেয়েটা কোরআনের হাফেজা হয়ে গেছে, চেয়ারম্যানের মেয়েটা, এমপির মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, একটা মেয়ে যদি ভালো হয় তো ঘরটা সুখী হয়, পুতের বউটা যদি ভালো হয় ঘরটা নুরানি হয়, আর মেয়েটা যদি আল্লাহওয়ালা না হয়, জর্দাল মার্কা হয়, লিপস্টিক মার্কা হয়, তাসলিমা মার্কা হয়, হাসিনা মার্কা হয়, মমতাজ মার্কা হয়, নাসরিন মার্কা হয়, তাই দেশ জ্বালায়া দেয়। কি ও কথা ঠিক না বেটি? মারিয়াম ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরতে হাসান বসরি, আলী রাদিয়াল্লাহু তাআলার মুরিদ হাসান বসরি, স্বর্ণের উপরে যায় নামাজ, সাগরের উপরে যায় নামাজ, বিছায়া নামাজ পড়ে। এটা ওই জামানার রাবেয়া বসরি, এক দাসী কালো কৃষ্ণ গোলাম। রাবেয়া বসরি দেখা রাবেয়া বসরির একটু ঈর্ষা লাগছে, হাসান বুজুর্গি জহের করতে হয় না, কারামতি জহের করতে হয় না। রাবেয়া বসরি হাসানের মাথার উপরে স্বর্ণের উপরে যায় নামাজ বিছাইয়া একটা সেজদা দিয়া ঘুল্লা দিয়া চলে আসছে। হাসান প্রেম দেখাও, মারেফাত দেখাও, আমি রাবেয়াও প্রেম জানি, তুমি সাগরে দেখাও, আমি আকাশে দেখাই। আচ্ছা, কোনো ফোলার সামনে যদি কোনো মেয়ে একটু টিস লাগায়, একটু টাক্কা দেয়, তো মেয়েটার ভিতরে হিংসা, কি তুই এমন অমুক বাড়ির মাইয়া হইয়া আমি সুন্দর, আমারে টেক্কা দিলি, তো খারা কত ধানে কত চাউল, তোরে ফেম করে বিয়ে করে সারু। ছেলের মধ্যে এরম রাগ আসে কি আসে না? রাগ আসে কি আসে না? হাসান বসরির দিলের মধ্যে আইছে কি, রাবেয়া তুই আমার উপরে স্বর্ণের উপরে জায়নামাজ বিছায়া আমার বুজুর্গিরে টেক্কা দিলি। তো এবার একই জামানার হাসান বসরি মুহাদ্দিস, রাবেয়া বসরি আল্লাহওয়ালা। তো রাত্রে বেলায় হাসান বসরি একটা চিঠি লেখা নিয়া রাবেয়া বসরির কাছে নিছে। রাবেয়া, এ রাবেয়া, জানি না তুমি কেমন, দেখি নাই তুমি কেমন, বুজুর্গির শোহরাত শুনলাম, পদমর্যাদার শোহরাত শুনলাম,
আজকে দেখলাম তুমি হাওয়ায় উঠে আমার উপরে বুজুর্গি দেখাও, কিন্তু রাবেয়া মহিলা মানুষের বুজুর্গি অত চলে না। মহিলা মানুষ ঘরের মধ্যে বন্ধ থাকতে হয়, তোমার স্বামী নাই, তুমি যদি আরেকজনের অধীনে না থাকো, মাসালা দিয়ে আটকাইছি, বাইরে বাতাসে বাতাসে বুজুর্গি দেখাইলে, বাতাসে বাতাসে তালিম করলে, মহিলারা যদি ঘুরা ঘুরা দেশ বিদেশ তালিম করে, এ মহিলার তালিমের লাথি মারি। কেউ কথা কয় না কা? মহিলা যদি বুজুর্গি দেয়, মহিলা যদি স্বামীর সামনে বুজুর্গি দেয়, মহিলা যদি স্বামীর খেদমত বাদ দিয়া নিজে বুজুর্গি দেয়, পোলার খেদমত না করিয়া, ছেলের খেদমত না করিয়া তালিমের বুজুর্গি দেয়, জিকিরের বুজুর্গি দেয়, জামাত ইসলামের বুজুর্গি দেয়, ওরনার বুজুর্গি দেয়, ও মহিলা তোমার বুজুর্গির গোল্লা মারি। হাসানে বসরি কয় রাবেয়া তোমার স্বামী নাই, তুমি বাতাসে বাতাসে বুজুর্গি দেখলে চলবে না, তোমার বুজুর্গি সাইড দেওয়ালের মধ্যে আটকাইতে হইব। হাসান কেমনে? কয় তুমি যদি কারো বিবাহ বন্ধনে না যাও, স্বামী সারা বুজুর্গি বাইরে বাইরে সরাইবা, এটা জায়েজ নাই। তুমি আমার প্রেমে আমি তোমার বুজুর্গি দেখলাম, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমার সাথে বিবাহ বসো, তাহলে তোমার বুজুর্গি কামিয়াব হবে, অন্যথায় স্বামী সারা বাজারে বাজারে বুজুর্গি, এটার কোনো দাম নাই। হাসানে বসরি মাসালা দিয়া রাবেয়ারে আটকাইছে। রাবেয়া কয় হাসান মানলাম মানলাম তোমার মাসালা, কিন্তু হাসান আমিও তো বিবাহ বসতে রাজি, আমিও তো নিজেরে অর্পণ করতে রাজি, কিন্তু এমন একটা বন্ধু চাই, এমন একটা গার্জিয়ান চাই, এমন একটা সাথী চাই যে আমার সুখের দিনে আমার দুঃখের দিনে কাজে লাগবে। কয় তোমার দুঃখের দিন কি? কয় হাসান আমি যেদিন কবরের মধ্যে একা একা থাকবো, আমার কবরে যে আমার পাশে থাকবে এমন মানুষের বন্ধু বানাইতে চাই। হাসান কয় রাবেয়া কবরের অবস্থা আমি তোমার সাথে থাকতে পারবো না। কয় হাসান কবরে তুমি পারবা না, তাহলে পুলসেরাতের গোড়ায় আমার অবস্থা ভয়াবহ হবে। পুলসেরাতের গোড়ায় আমি মহিলা মানুষ, না জানি ধরা খেয়ে যাই, তুমি যদি আমার বন্ধু হও পুলসেরাতে আমারে পার করতে পারবা কিনা? হাসান বলে রাবেয়া না, এটা পারবো না। রাবেয়া বলে হাসান তাহলে আমার আমলনামা ডাইন হাতে দিতে পারবা কিনা? আমলনামা বাম হাতে ফেল করলে আমি শেষ, আমি পাস করব কিনা? আখেরাতে আমারে পাস করাইতে পারবা কিনা? হাসান বলে রাবেয়া আখেরাতে পাস করতে আমি পারবো না। এবার রাবেয়া বলে হাসান তাহলে আমারে জান্নাতে ঢুকাইতে পারবা কিনা? হাসান বলে রাবেয়া এমন 4 জায়গার কথা বললা, কবরে আমি তোমার সহযোগী হইতে পারবো না, পুলসিরাতে তোমার কাছে আমি যাইতে পারবো না, আমলনামা ডাইন হাতে দিতে পারবো না। ওগো রাবেয়া তোমারে 5 নাম্বার আমি দিতে পারবো না। এবার রাবেয়া বলে হাসান যে আমার আখেরাতের বন্ধু হবে না, আমার আখেরাতের কাজে লাগবে না, আমিও তারে দুনিয়াতে বন্ধু বানাইব না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়ের মতো মেয়ে যদি হয়, মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, মেয়ের হৃদয়ে যদি আল্লাহ বইলা ডাক দিয়া মজা লয়, মেয়ে যদি ঘরে তেলাওয়াত কইরা মজা লয়, মেয়ে যদি আর রহমানের ওয়াইফাই লাগায়া মজা হয়, মেয়ে যদি ঘরের মধ্যে ইয়াসিনের ওয়াইফাই লাগায় আর রহমানের ওয়াইফাই লাগায়, প্রত্যেক ঘরে নেট আছে, মেয়ের মোবাইলে নেট দিয়া ভরা, অস্ট্রেলিয়ান নেট দ্বারা ভরা, জার্মানি নেট দ্বারা ভরা, ইন্ডিয়ান ছবি দ্বারা ভরা, তোমার মেয়ে নষ্ট হয়ে যায়, ছেলে নষ্ট হয়ে যায়। ও বাপ, ও মুরিদ, ও ওলামারা, ও মারা, দুনিয়ার ওয়াইফাই কাজে লাগবে না, তোমার মেয়ের সিনার মধ্যে আর রহমানের ওয়াইফাই লাগায় দাও, সূরা ইয়াসিনের ওয়াইফাই লাগায় দাও, সূরা মুলকের ওয়াইফাই লাগায় দাও, এটা কবরে কাজে লাগবে। আল্লাহ মারিয়াম ডাক দেয় এমন লোকের বন্ধু বানাও যে আখেরাতে কাজে লাগবে। তাহলে বন্ধু বানাও যে আখেরাতে কাজে লাগবে। আখেরাতের বন্ধু বানাইতে কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আখেরাতের বন্ধু কোরআনওয়ালারা হয়, আখেরাতের বন্ধু কোরআনওয়ালারা হয়, আখেরাতের বন্ধু ওলামারা হয়, আখেরাতের বন্ধু আল্লাহওয়ালারা হয়, আখেরাতের বন্ধু হয় কোরআন। আখেরাতের বন্ধু কে? কোরআন বলে মুসাদ্দিকুন ওয়া মুহিল্লুন ওয়া মুশাফফিউন, আমি আখিরাতের বন্ধু, যে আমারে বন্ধু বানাবা, আমারে ওড়না বানাবা, আমারে চাদর বানাবা, আমারে সুরমা বানাবা, আমারে মাথার হিজাব বানাবা, আমি আখিরাতে বন্ধু হব, কবরে বন্ধু হব, পুলসিরাতে বন্ধু হব। এ কোরআন বন্ধু বানাও। সাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে আল্লাহরে একটা ডাক দাও, সন্ধ্যায় আল্লাহরে একটা ডাক দাও। সকালে বাচ্চারে কোরআন লাগাও, সন্ধ্যায় বাচ্চারে কোরআন লাগাও। হ্যাঁ,
কোরআন যে বন্ধু লাগায় আল্লাহ বলে আমি তারে বন্ধু বানাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ রে ওগো দয়ার মালিক, এক ফোঁটা না পাক পানির দ্বারা বানাইয়া কয়দিন এই দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবারও তুমি তোমার কাছে ডাক দিয়ে নিবা। কি লইয়া তোমার সামনে দাঁড়াইব, কি লইয়া কবরে রওনা দিলা। ও বাজার, ও আল্লাহওয়ালারা, ও গ্রামের দিলওয়ালা জিকির করনেওয়ালা বাবা জানরা, ও আমার যুবক ওলামারা তোলাবারা, এতিম শিশু মাসুম বাচ্চারা, ও পর্দার আলারের মা, ও আমার মারিয়ামের কণ্ঠে পাগল পারা মা, ও আমার মারিয়ামের কণ্ঠে পাগল পারা যুবক বাবারা, আয় আয় আয়, কি লইয়া খবরে রওনা দিলা, এ ধোকার প্রেম লইয়া কার দিকে রওনা দিলা। আমার মালিক ছাড়া আপনার কেউ নাই। মাওলার কবরে কি লইয়া রওনা দিলা, কি দেখাইবা আমার মাওলারে। টাকাও কবরে কোনো কাজে লাগবে না, সম্পদও কাজে লাগবে না, নেতাগিরি কাজে লাগবে না, জমিদারি কাজে লাগবে না, মার্কাও কাজে লাগবে না, মুফতিগিরি কাজে লাগবে না, পীরগিরি কাজে লাগবে না, বক্তাগিরি কাজে লাগবে না। আল্লাহ বলে আয় আয়, আমার কোনো গোলাম কুড়িগ্রামের গুগু মুন্সির মতো আমারে আল্লাহ বইলা ডাক দিয়া পাগল হয়ে গেলে আমি তার লাশ পচাই না, আমি তার লাশের ঘ্রাণ সারা পৃথিবীতে ছড়াই। হৃদয়টারে আল্লাহর ঘ্রাণ, কোরআনের ঘ্রাণ, আল্লাহরে ডাকিয়া মজা লয়া লও। আল্লাহ মুহাম্মাদিন নুরানি মাদ্রাসা কবুল করে লও। আল্লাহ মজমায় কত জাকিরিন দ্বারা ভরা, কত আল্লাহওয়ালা দ্বারা ভরা, আল্লাহ কত দিল ভাগনেওয়ালা মানুষ দ্বারা ভরা। আল্লাহ আমি অসময় মুসাফির, আল্লাহ আমি বড় গান্দা, ছেলেটারে ভালো বানিয়ে দাও, মেয়েগুলিরে ভালো বানিয়ে দাও। আল্লাহ একটা মেয়ে কোরআনের হাফেজা হয়ে গেছে, ওর কথা দিয়া মারিয়ামের কিছু আয়াত তেলাওয়াত করলাম। মারিয়াম তোমারে ডাকিয়া পাগল হয়ে গেছে। আল্লাহ জাকারিয়া ইয়াহইয়া কবরের ভয়ে পাগল পারা হয়ে গেছে। আল্লাহ আমাদের ভিতরে কবরের ভয় দিয়ে দে। এ বাবা কি লইয়া কবরের রওনা দিলা, ও পাগলের দলে রায় বাবা, কি লইয়া মাওলার কবরে রওনা দিলি রে। আয় মাওলার কবরে জমিদারি মালদারি মুফতিগিরি পীরগিরি চলে না। আয় আমার মাওলার কবরে গুগুনশির মতো এখলাসওয়ালা আল্লাহওয়ালা কোরআনের প্রেম লইয়া, আল্লাহ প্রেম লইয়া আল্লাহ বইলা কবরে রওনা দিও। হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, হয়তোবা আমি আর কোনোদিন আসবো না, হয়তোবা তোমার সাথে আমার সাথে আর কোনোদিন মোলাকাত হবে না, আখেরাতে আমারে ধরতে পারবা না। আজকে পাও জড়াইয়া বলিয়া গেলাম মা, পাও ধরিয়া বলিয়া গেলাম যুবক ফেরো, ফেরো আজকে ফেরো,
দুনিয়ার ধোকায় পাগল হও না, আমার মাওলার কোরআন পড়োয়ার পাগল হও, আমার মাওলার প্রেমে পাগল হইয়া আয়। আল্লাহ মজমার সবাই রে কবুল করে লয়, ওলামাদের কবুল করে লয়, ছাত্রগুলিরে কবুল করে লয়, স্বেচ্ছাসেবকদের কবুল করে লয়। আল্লাহ আমি বড় হয়রান, এত দূর থেকে গরিব মানুষগুলি চরমনের মরহুম পাগলের মারেফাতের প্রেমে পাগল হয়ে যায় গিয়া। আল্লাহ এদের মালে বরকত দিয়ে দেন, এদের ছেলে মেয়েরে আলেম বানাইয়া দেন, আল্লাহ এদের জিকিরে মজা দিয়ে দেন। আল্লাহ এখান থেকে চরমনাই এক প্রেমের জিকির যায়, আল্লাহ জিকিরে মজা দিয়ে দেও। আল্লাহর দলাদলি আল্লাহ নানি বুঝি না, আর কোনো মার্কা বুঝি না। আল্লাহ ইসলামী আন্দোলনের মার্কা, ইমানি মার্কা, মুহাম্মাদি মার্কা বুকে লইয়া, শান্তির মার্কা বুকে লইয়া আল্লাহ জান্নাতের দিকে রওনা দিলা। বাবা তুমিও কবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলাম, মাদ্রাসাওয়ালারা কবরে রওনা দিল, আর ছাত্রগুলিও কবরে রওনা দিল। আল্লাহ মাদ্রাসার বিল্ডিংটা কবুল করে লয়। আল্লাহ মানুষের দিল মাদ্রাসার দিকে ঝুঁকায় দেন, বিল্ডিংয়ের টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বৃষ্টি ভেজা রাতে এত মানুষ এই মাহফিলে, আল্লাহ এত মা এত বোনেরা কান্দে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদের দোয়া কবুল করে লয়। আল্লাহ যারা টাকা পয়সা দিচ্ছে দান কবুল করে লয়। আল্লাহ মাদ্রাসার বিল্ডিং টাকা পয়সার প্রয়োজন মিটায় দেন। আল্লাহ চরমনের আল্লাহর কুতুবদের হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ মুজাহিদদের ইমান আমলের হেফাজত করে, আল্লাহ যুবকদের ইমান আমলের হেফাজত করে। আল্লাহ খাস করে কিছু ওলামা শহীদুল্লাহর দাওয়াতে এত দূরে চরমনের মুরিদদের মায়ায় আমারে আল্লাহ, আল্লাহ আমার জিকিরে মজা দিয়ে দাও। আল্লাহ মুনাজাতরে আখেরে মুনাজাত বানা, মদিনাওয়ালার প্রেম লাগায় দে। আল্লাহ মাহফিলটারে কবুল করে লন, আল্লাহ জিকিরের মজলিসটারে কবুল করে লন। আল্লাহ 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 কোরআনের নূর দ্বারা দিলটারে আল্লাহ নুরানি বানায় দেন। আমার অনেক মোহাব্বতী বাবাজিরা ভাইরা কাঁদতেছে, আল্লাহ প্রত্যেকের চোখের পানি কবুল করে লন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু শাফাত দিয়া দেন, মদিনাওয়ালারে দেখায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রনি ভাই আজকে মাহফিলের প্রধান অতিথি আসছে, একটু 1 মিনিট কথা বলবে, সালাম বিনিময় দিবে। একটু রনি ভাই 1 মিনিট কথা বলবে, একটু শুনে যান। মাশাআল্লাহ ওনার দিল বড় ভালো শুনছি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। ডাক্তার হাসান উল্লে 2000 টাকা মাত্রা খাই দিচ্ছে। হাসান 2000 টাকা দিছে, আর 200 টাকা আপনার